আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অভিনন্দন জানাচ্ছি বিএসসি ম্যাথমেটিক্যাল ফিজিক্স কোর্সে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব গামা বিটার একটি প্রমাণ নিয়ে। প্রমাণটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন পি থেটা কস কিউ থেটা ডি থেটা। এটা প্রমাণ যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্ট আসবে ইকুয়ালস টু গামা পি প্লাস 1/2 gamma q plus 1 divided by 2 into gamma p plus q plus 2 divided by 2। এই প্রমাণটা আমরা করব। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি করা শুরু করি আমরা রাইট হ্যান্ড সাইড পাবো। তো আমরা সামনের দিকে অগ্রসর হই। লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন পি থেটা কস কিউ থেটা ডি থেটা। এখন এখান থেকে যদি আমি একটা করে বিয়োগ করে দিই, মানে একটা করে মাইনাস করি, তাহলে একটা কিন্তু গুণ হবে। তো এখানে যদি আমি সাইন পি মাইনাস 1 দিই, তাহলে এখানে কিন্তু একটা সাইন ইনভার্স 1 কিন্তু এক্সট্রা নিয়ে আসলাম, সাইন ইনভার্স 1। তাহলে একটা সাইন থেটা গুণ করলে সাইন ইনভার্স 1টা কেটে যায়। এটার সাথে যদি এটা কেটে দেই, গুণ করি এই সাইন পি মাইনাস 1 থেটার সাথে সাইন থেটা যদি গুণ করি তাহলে কিন্তু এইটা পাওয়া যায় কস কিউ মাইনাস 1। এটার সাথে যদি আমরা কস থেটাকে গুণ করি তাহলে কিন্তু কস কিউ থেটা পাওয়া যায় ডি থেটা। এই জন্য আমরা এটা লিখছি যে সাইন পি মাইনাস 1 সাইন পি মাইনাস 1 থেটা কস কিউ মাইনাস 1 থেটা। তারপরে এই মাইনাস 1 নেওয়ার কারণে এক একটা গুণ করে দিয়েছি সাইন থেটা কস থেটা ডি থেটা। এবারে আমরা কি করব, এবারে ইন্টিগ্রেশন যেভাবে আছে ইন্টিগ্রেশন 0 to π/2 এই জায়গাটায় আমরা এই সাইনের এইটা বাইরে নিয়ে যাব, ব্র্যাকেটের পি মাইনাস 1টা বাইরে নিয়ে যাব, আর এই ভিতরে স্কোয়ার দিয়েছি তাহলে বাইরে একটা হাফ দিতে হবে, হাফ, এই যে হাফ। তাহলে এইটা আবার কেটে দাও, এই স্কোয়ার এবং হাফ যদি কেটে যায় তাহলে কিন্তু পি মাইনাস 1 থাকে। তারপরে দ্বিতীয় রাশি তো সেম এইভাবেই করছি আমরা, এই কিউ মাইনাস 1টাকে কিন্তু আমরা বাইরে নিয়ে গেছি, আর এখানে স্কোয়ার দেওয়ার কারণে এখানে একটা হাফ দেওয়া হয়েছে সাইন থেটা কস থেটা ডি থেটা। এইবার এই ইন্টিগ্রেশন 0 to π/2 যেভাবে আছে সেভাবে রাখলাম, সাইন স্কোয়ার পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কস স্কোয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর এটা হচ্ছে যেভাবে আছে কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কিউ মাইনাস 1 ডিভাইডেড 2 আছে, আর এখানে হচ্ছে সাইন থেটা আর এই কস থেটা ডি থেটা। এবার আমরা এখানে সাইন থেটা আসছে, এখানেও সাইন থেটা আসছে। এবার আমরা সাইন থেটাকে এক্স একটা চলক ধরে নিব। তো এটাকে আমরা ধরে নিলাম চলক এক্স ইকস টু সাইন স্কোয়ার থেটাকে আমরা এক্স ধরে নিলাম। আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্সকে ডিফারেন্স করলে ডিএক্স, সাইন স্কোয়ারকে ডিফারেন্স করলে 2 সাইন এক্স, আর সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে কজ এক্স কস থেটা ডি থেটা। এখানে সাইন স্কোয়ার থেটাকে করলে আসে 2 সাইন থেটা, তাহলে সাইন থেটাকে যদি আবার করা হয় তাহলে আসবে কস থেটা, তারপর ডি থেটা। এবার এখান থেকে আমরা ডি সাইন থেটা কস থেটা ডি থেটা এই এখান তো ভ্যালুগুলো বসাবো, এই জন্য আমরা এইটার ভ্যালুটা বের করবো, সাইন থেটা কস থেটা ডি থেটা। তাহলে সাইন থেটা কস থেটা ডি থেটা ভ্যালু হচ্ছে dx/2। এবার আমরা লিমিটগুলো চেঞ্জ করব। এখানে আমাদের থেটার লিমিট আছে কত, থেটার লিমিট আছে 0 to π/2। যেহেতু আমরা এটাকে এক্স ধরে নিয়েছি, এক্সে কনভার্ট করতেছি, সেহেতু কিন্তু আমাদের লিমিটটাও কিন্তু এক্সে চেঞ্জ হবে। তাহলে এইবার যদি আমরা যে এখানে থেটা যখন 0, সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সেহেতু এক্সের ভ্যালু হচ্ছে 0। এবার সাইন এখানে যদি আমরা না π/2 বসাই, থেটার জায়গায় π/2, তো সাইন 90 ডিগ্রি ভ্যালু কত, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1। এবার লিমিটগুলো বসায় দিই। এইখানে আমার এই যে ডিএক্সের নিচে একটা 2 আছে, হাফ, মানে এটা হাফটাকে সামনে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন 0 যখন তখন হচ্ছে 1, 0 যখন এখানে থেটা যখন 0 তখন হচ্ছে π/2। তো এখন এই জায়গাটা থেকে আমরা লিমিটটি বসাবো যে এক্সের আপার লোয়ার হচ্ছে 0, আপার হচ্ছে 1, এক্সের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার হচ্ছে 1, তখন 0 to 1 বসাইলাম। আর এই জায়গাটা সাইন স্কোয়ার পরিবর্তে এক্স বসাইলাম, উপরে পি মাইনাস 1 ডিভাইড বাই 2 বসাইলাম, আর এই জায়গায় 1, এই 1 মাইনাস, আর সাইন স্কোয়ারের পরিবর্তে এক্স বসাইলাম, কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আর এইটার পরিবর্তে আমরা যে ভ্যালুটা বের করে রাখছি এই যে ডিএক্সটা বসাইলাম, আর ডিএক্সটা বসাই দিলাম, আর এই যে নিচে 2টা ছিল এটা হাফ হয়ে এখানে চলে গেছে প্রথমে কনস্ট্যান্ট ভ্যালু। তো এবার এই হাফ ইন্টিগ্রেশন 0 to 1, আর এই জায়গাটা যদি আমরা এটাকে প্লাস করে পি প্লাস 1 দিয়ে যদি বাহিরে 1 মাইনাস করি, এবার যদি আমরা এটাকে যদি 2 অক্ষে 2, তার মানে কত, -2, -2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু -1 হয়, মানে এই রাশিটাই থাকে।
তো এই রাশিটাকে আমরা যেন কোনোভাবে চেঞ্জ না হয় সেটাকে এইভাবে লেখা যায় আবার পি প্লাস 1 ডিভাইড বাই 2, সেটা থেকে তুমি 1 মাইনাস করে তাহলে আবার এই রাশিটাকে পাওয়া যায়। সেম এই কাজটা এখানেও করা হয়েছে। এখানে যদি আমরা এই প্লাস রাশিটা থেকে 1 মাইনাস করি আবার এইটা কিন্তু পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে বিটার একটা সূত্র, যে ইন্টিগ্রেশন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস এক্স এন মাইনাস 1 ডিএক্স যদি এরকম থাকে তাহলে সূত্র হচ্ছে এই হাফটা, এটা তো সামনে থাকবে কনস্ট্যান্ট ভ্যালু, এটা বিটার সূত্র হচ্ছে বিটা এম এন। তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। যদি এরকম থাকে x টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস এক্স এন মাইনাস 1 ডিএক্স, তাহলে সূত্র হচ্ছে বিটা এম এন। তাহলে যে বিটা আর এটা যে এম এর ভ্যালু এই বসাইছি, এন এর ভ্যালু এই বসাইছি, বসানোর পরে এখন এই বিটা এম এন যদি থাকে তাই সেক্ষেত্রে আমাদের আবার সূত্র হচ্ছে এই গামা এন আর গামা এম প্লাস এন, এরকম সূত্রটা আমি লিখে দিই এখানে, বিটা এম এন ইকুয়ালস টু গামা এন গামা এম প্লাস এন। এখন এইটাকে যদি, তাহলে এটা আমরা বসাইলাম গামা এন আর গামা, আমি দুইটাকে অ্যাডজাস্ট করে যোগ করে একবারই লিখছি গামা এম প্লাস এন, এই দুইটাকে যোগ করলে আমার এভাবে আসে। তাহলে আর এই যে নিচে যে 2 ছিল এই 2 এই, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এই প্রমাণটাই ছিল, এই প্রমাণটাই রাইট হ্যান্ড সাইডে ছিল। তো পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।